তো বন্ধুরা এই দেখো বিলিশোনা হয়ে গেছে একদম রেডি। আর আজকে বুধবার আর আজকে আমার পিটি আছে, তাই আমি সব হোয়াইট। আর ফাইনালি শীত এসে গেছে। আর এই যে এদিকে টাইম হয়ে গেছে হচ্ছে 6:40 হয়ে গেছে। গলায় কপ বসে গিয়েছে। চলো পাপা ওদিকে বাইক বের করতে চলে গেছে। গোলুর অবস্থা দেখো, বিলি যা বেরিয়েছে ও পাগল হয়ে যাচ্ছে বিলিকে একটুখানি চাটাচাটি করবে বলে। এই দিক দিয়ে ওঠে না মা, ওই দিক দিয়ে উঠতে হয়, বুঝছে? কি হয়েছে? কি কিচ্ছু নেই হাতে না, এখন চাটাচাটি করিস না। বিস্কুট খাবো, আমি চা খাবো এখন। ঠান্ডা লেগে গেছে। আর বন্ধুরা বিলিশোনা চলে গেছে স্কুলে। আর তারপর এই যে আমি একটু চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। তো বিনিতার এই বিস্কুটও 4টে নিয়ে এসেছি, কারণ আমার এই বিস্কুট দুটো আছে। সকালবেলা আমাকে একটু বেশি পরিমাণে বিস্কুট খেতে লাগে। তো চলো আগে চা বিস্কুটটা খেয়ে নিই আর দেখাইয়ে দেখো। এখন বাজে হচ্ছে 6:42 আর বিলিশোনা পাপা ফোন রেখে দিয়ে চলে গেছে ভুলে গিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 12 তারিখ, আর আজ বৃহস্পতিবার। আর সকাল সকাল তো দেখতেই পেলে, ঘুম থেকে উঠে একটুখানি হালকা করে খাওয়া দাওয়া করে বিলিকে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলেতে। তো তারপরে আমি চলে এসেছিলাম ছাদে কিছু জামা কাপড় মেলবো বলে। একদম কালকে রাত্রিবেলা না একবার মেশিনটা চালিয়ে রেখে দিয়েছিলাম। সব কিছু কাঁচা থাকলে সকালবেলা প্রথমবার একবার মানে ভালোভাবে সব মেলে দেওয়া যায়। আর এটা শুকাতে শুকাতে আর একবার মেশিনটা চালিয়ে দিই। তো সেই জন্যই কিছু জামা কাপড় কালকে কেচে ফেলেছিলাম, তো সেগুলি মেলতে চলে এসেছি। আর তোমাদেরকে দেখাবো যে মায়ের ঘর থেকে যে কিছু গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো কিন্তু ছাদেতে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। যদিও কয়দিন দেরি হয়ে গেছে, কদিন মানে কি প্রায় সপ্তাহখানেক দেরি হয়ে গিয়েছিল, যেহেতু আমি মাটির খোঁজ পাচ্ছিলাম না যে এখানে কোথায় মাটি পাওয়া যাবে। তারপর অনেক কষ্টসৃষ্ট করে মায়েরা যখন এলো, তখন বালি দিয়ে মাটি দিয়ে মিক্স করে করে ছাদের মধ্যে গাছগুলো বসিয়েছিলাম। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো, এইটা হচ্ছে একটা সুন্দর ফুল গাছ। আর এই ফুল গাছটা কালকে আমি আর বিনিতা গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো সেইটাতেও একটুখানি সুন্দর করে জল দিয়ে দিলাম। আর বাকি গাছগুলোতেও কিন্তু সুন্দর করে সব জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, জেডি প্ল্যান্ট, অ্যালোভেরা গাছ সব কিছুই কিন্তু আছে। তো তারপরে চলে এসেছিলাম নিচে। আর একবার মোটামুটি মেশিন চালালেই হয়ে যাবে সব কিছু কাচাকুচি। তো সেই জন্যই সব কিছু ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে মেশিনটা আরেকবার চালিয়ে দিচ্ছি। এখনও তো ঘরে সর্বস্ব কাজ বাকি আছে। চিন্তা ভাবনা করছি বিলিশোনা স্কুল থেকে আসার আগেই সব কাজটা মিটিয়ে নেওয়ার। তো এই যে চলে এলাম বিছানা চাদরটা পাল্টাতে। আসলে সাদা বিছানা চাদর তো বেশি দিন রাখা যায় না, আর যেহেতু ঘরেতে ছোট বাচ্চা আছে তোমরা তো সবাই বোঝো। তো সেই জন্য চাদরটা ভাবলাম আজকে চেঞ্জ করে নিই। তারপর দেখি মাথার বালিশেরও আর একটা নিয়ে এসেছি, আর একটা পা বালিশের কভার নিয়ে এসেছি। মাথার বালিশের আর একটা কভার আনা হয়নি। তো ভাবলাম জানলাটা একটু খুলে দিই। তারপর ভাবলাম যে ঘরেতে খুব মশা হবে, তো লাস্ট পর্যন্ত কিন্তু খুলেই দিলাম। তো চলো সুন্দর করে চাদরটা পাল্টে দিই। আর জানো তো বন্ধুরা, সকাল সকাল না মনটা খুব খারাপ। তার কারণ হচ্ছে সকালে যখন ছাদে গিয়েছিলাম, দেখলাম যে আমাদের একটা পাখি কিন্তু মারা গেছে। মনে হচ্ছে ঠান্ডাতেও হতে পারে বা অন্য কোনো সমস্যাতেও মারা যেতে পারে। এই পরপর 2 দিন 2টো পাখি কিন্তু মারা গেল। মানে ওই যে ছোট ছোট পিকু টুকি, মানে ওই বদ্রি পাখির মতন যে পাখিগুলো আছে, তো ওই পাখিগুলো। তো পিপায়ের কিন্তু কোনো সমস্যা নেই, ও ঠিকঠাকই আছে। হতেই পারে যে ঠান্ডা লেগে, ওরা তো ছোট পাখি ছিল সেই জন্য মারা গেল। আর সকালই যেহেতু এই জিনিসটা আমি দেখলাম, তো আমার মনটা কিন্তু আজকে খুবই খারাপ। যত যাই হোক, এইগুলো কিন্তু খুব মায়ার জিনিস। যদি যত্ন করতে না পারো, তাহলে আমার মনে হয় না যে এগুলোকে পোষার কোনো দরকার আছে বলে। তো দেখো এখানে আমার বিছানার চাদরটা একদম পাল্টানো হয়ে গেছে। এবারে বালিশের ওয়ারগুলো লাগিয়ে আর সুন্দরভাবে গুছিয়ে নেব। আজকে সকাল সকাল বিলিশোনাকে টিফিন দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ, আর দিয়েছিলাম হচ্ছে একটা সুইচ রোল। কয়দিন ধরেই বলছে মা ডিম সেদ্ধ দাও, ডিম সেদ্ধ দাও। আর স্কুলের মধ্যে ডিম সেদ্ধটা আমি দিই, কিন্তু দিতে খুব ভয় লাগে। যেহেতু তোমরা তো জানোই ডিমের কুসুম খাওয়াটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার। যদি গলায় টলায় আটকে যায়, ছোট বাচ্চা কী করে নিজেকে সামলাবে, সেই নিয়েই কিন্তু একটু চিন্তাতে থাকতাম। তো সকাল সকাল ও স্যারাগ্রো খেয়ে চলে গেছে, আর ওর জন্যে কিন্তু আমি এখানে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি।
ও আস্তে আস্তে মোটামুটি আমার এখানে খিচুড়ি রান্নাও হয়ে যাবে। আর আজকে ভাত রান্নার ঝামেলা এখনও পর্যন্ত করিনি, কারণ আমাদের আজকে চাল বাড়ন্ত। বিলিশনার পাপার কালকে রাতে চাল আনার কথা ছিল, কিন্তু ও একটু কাজে ব্যস্ত ছিল, যার জন্য আনতে পারেনি। তো আজকে বাজার থেকে গিয়ে নিয়ে আসবো। তো বিলিশনার পাপা আজকে চলে গেছে বিলিশনা স্কুলেতে। শুধু বিলিশনাকে স্কুলে দিতে নয়, যেহেতু বিলিশনার সামনে অ্যানুয়াল পরীক্ষা আছে, তো সেই জন্য বিলিশনার স্কুলেতে টাকা পয়সা জমা দেওয়ার একটা ব্যাপার আছে। মানে লাস্ট কিছু দিনের টাকা পয়সা বাকি থাকে, যেটা একসাথে জমা দিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে নিতে হয়। তো সেটাই করতে গেছে আজকে, তো সেই জন্যই একটু দেরি হচ্ছে। ব্যাংক তো খোলে অন্তত 10টার দিক করে, আর বিলিশনার ছুটি হয়ে যাবে 9:30টায়। ওকে নিয়ে আসবে, তারপর আবার ব্যাংকে যাবে। তো স্কুলে কিছু কাজকর্ম ছিল, সেইগুলোই মেটাচ্ছে। তো এদিকে দেখতে দেখতে আমার সোফা কাম বেডটা আর আমার বেডটা দুটোই কিন্তু পরিষ্কার করে ফেলেছি। এইবার চলো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি। আর জানো তো বন্ধুরা, আজকে বিলিশনা সকালবেলা উঠেছে, স্কুলে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাও কিন্তু আমাদের বিনিতার কিছুতেই ঘুম ভাঙছে না। তার মধ্যে 2-3বার গিয়ে ডেকে এলাম, তাও কিন্তু ঘুম থেকে উঠছে না। জানি না আজকেও কি ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। আসলে প্রোগ্রাম কিন্তু আমাদের এখন শেষ হয়ে গেছে, কয়েকদিন ছুটি আছে, তাও কিন্তু ওকে বাড়ি যেতে দিইনি। যেহেতু আমি বাড়িতে একা একা থাকি, ও যদি চলে যায় একদম একা একা লাগে। তো বন্ধুরা দেখো, বিলিশনা চলে এসেছে স্কুল থেকে, আর ও যেহেতু যে সাদা লেগিংস পরে গিয়েছিল, আর আমরা একটু পরে বাজার যাবো, সেই জন্য ওকে এই সাদা কুর্তিটা পরিয়ে দিয়েছি বাজার নিয়ে যাবো বলে। স্কুল থেকে চলে এসছে। আর এই যে ওর জন্য আমি একটু খিচুড়ি রান্না করে রেখেছিলাম, আর সকালে না কালকে রাতে দুধটা কেটে গিয়েছিল, তো সেইটা একটু এই যেখানে ছানা করে রেখেছি, সেটা খাবো আমি এখন। আর দেখো এখন বাজে হচ্ছে 10:15। তো চলো বিলিশনাকে খাইয়ে দিই, তারপর যাবো বাজার। তো এই যে আমরা এখন একটুখানি বাজার যাব। এখন প্রায় 11টা বেজে গেছে। বিলিশনার পাপার জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল, কিন্তু এলো না। সেই জন্য আমরা চলেই যাচ্ছি। ঘরে আর চাবি মারলাম না, কিন্তু গ্রিলটা টেনে দিয়ে, কারণ আমরা যে দোকানে যাব আমাদেরও মানে দোকান জিনিসপত্র মানে দোকান বন্ধ হয়ে যাবে আর কি, টাইম পেরিয়ে যাবে। তো সেই জন্য আর বিলিশনার পাপার জন্য অপেক্ষা না করি আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। তো আজকে কিন্তু আবার চলে এসেছিলাম একটা পার্লারে। তো কি করতে এসেছিলাম চলো সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা ফাইনালি এলাম এখন বাড়িতে, আর চলো তোমাদেরকে দেখাই যে কি কি কিনলাম। ওই দেখো, এটা গেম নয়, আমাকে দুটো শেখর কিনে দিয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে একটা। তো প্রথমেই তোমাদেরকে দেখাই যে দেখো তো আমার লুকটা কেমন লাগছে। আমি একটুখানি চুল কেটেছি, আসলে সামনেটা কপালটা খুব বড় বড় লাগছিল, তাই একটুখানি লক্স কেটেছি। কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই। তো বিলিশনার জন্য বিনিতা অনেকদিন থেকেই বলছিল কিছু একটা কিনবো কিনবো কিনবো। তো ফাইনালি এই যে ওকে আমি বললাম যে তাহলে একটা তুই সোয়েটার কেন, কারণ সামনে শীতকাল চলে আসছে, আর ওই সোয়েটারগুলো না ছোট ছোট হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে প্যান্ট, আমরা কিন্তু একটু বড় সাইজের নিয়েছি যাতে আগের বছরও পরতে পারে। দেখা ভালো করে এটা। তো এই যে এটা হচ্ছে কিন্তু ভেতরের গেঞ্জি, আর এইটা কিন্তু আলাদা, জ্যাকেটটা কিন্তু আলাদা, আর ভিতরের গেঞ্জিটা কিন্তু আলাদা, মানে এটা সম্পূর্ণ আলাদাভাবে, বা হোয়াইট কালারের কোনো একটা হাই নেক দিয়ে এটা কিন্তু পরতে পারবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। চলো আর দেখাই কি কি নিয়েছি। তো এটা তো সুস্মিতা দি কিনতে দিয়েছিল, তো সুস্মিতা দির এটা। আর আমরা নিয়েছি হচ্ছে দুজনে দুটো নাইটি। এটা হচ্ছে বিনিতার, আর এটা হচ্ছে আমার, দুজনেরই সেম ডিজাইনটা কাপ্তান। এটা হচ্ছে কাপ্তান নাইটি, ঠিক আছে? আর খুলে দেখালাম না। এই যে দুজনের দুটো কাপ্তান নাইটি নিয়েছি। আর তারপরে এই যে নিয়েছি হচ্ছে দুটো কান, দেখতে পাচ্ছ কান, এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন। এটা হচ্ছে একটা কাটা কাটা ডিজাইন, আর এই দেখো এটা হচ্ছে একটা ময়ূর পঙ্খী টাইপের একটা ডিজাইন। আর বিলিশনার পাপার জন্য নিয়েছে একটা সফট ক্রিম, ব্যাস। আর কিছু নিয়েছি না, এখান থেকে তো আর কিছু নিইনি। দাঁড়াও দেখছি আর কিছু নিয়েছি কিনা। বিলিশনার জন্য নিয়েছি এই যে একটা প্যান্ট, ট্রাক প্যান্ট, আর একটা প্যান্ট নিয়েছি এই যে একটা পিঙ্ক কালারের। আসলে তো রাত্রেবেলা একদম কিছু গায়ে দেয় না, তো সেই জন্য এগুলো পরিয়ে শোয়ানোর জন্য নিয়েছি আরও বেশি করে। এই যে দুটো প্যান্ট নিয়েছি, আর এই একটা টি শার্ট নিয়েছি। মনে হচ্ছে একটু বড় বড় হবে, কিন্তু দেখা যাক কি হয়। তো ব্যাস এই কটাই নিয়েছি, আর কিছু নিইনি, তার কারণ হচ্ছে আর পয়সা নেই আমার কাছে।
তো তারপর এই যে বিনিতা নিয়ে যে একটা চিরুনি, দেখো কি সুন্দর বল নড়ছে। আর এই যে একটা সিলভার কালারের আইলাইনার, আর এটা কি একটা বিটরুটের ফেস প্যাক নিয়েছে ট্যান রিমুভ করবে বলে, আর জনসনসের একটা ফেস ক্রিম, এইটা বিনিতাই বিলির জন্য নিয়ে এসছে। তো আজকে এইগুলোই কেনাকাটা করতে গিয়েছিলাম, আর তার সাথে বিনিতা আর আমি দুজনে ভাত খেয়ে চলে এসেছি হোটেল থেকে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। তো এই দেখো বন্ধুরা, এই কানটা কেমন লাগছে, আমার নয় কিন্তু, এটা কিন্তু মায়ের, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি পরে, ভালো লাগছে কিন্তু। হ্যাঁ ওটা তোমার আইলাইনারটা একটু পরবো। এটা